আপনারা কি কষ্টে আছেন? কান্না করছেন একলা? আর কি হতাশ হয়ে আছেন? এটাই ভাবতেছেন যে কষ্ট কাউকে বলা যায় না। একটা কথাই শুধু মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে কেন কষ্ট দিচ্ছে, তো কষ্ট দিচ্ছে তাই কি হয়েছে? আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিতেছে কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে খুবই ভালোবাসে। আল্লাহ তাআলা নবীর হাদিস শরীফে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি কষ্ট দেন তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা। তো এই কথাটা মনে রাখবেন, তাহলেই দেখবেন যে আপনার ফিলিংস ঠিক হয়ে গেছে। শুধু মনটাকে এটা দিয়ে শান্তি দিবেন যে আল্লাহ তাআলা আমাদের কষ্ট দিতেছে, কিন্তু একটা কারণ আছে। আল্লাহ তাআলা তো আমাকে কষ্ট দিতেছে, আর তো এটা ফায়দা, কারণ আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিতেছে কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসতেছে। তাহলে বুঝতেছেন কি? তাহলে আমাদের কি করতে হবে? আর কিন্তু নামাজ পড়তে কিন্তু ভুলবেন না। আর কান্না কিন্তু করা যাবে না। সবসময় মনকে শান্তি দিতে হবে। মনকে শান্তি দিলেই তো ফিলিংস আসবে না। তো এর জন্যে আর সব সময় যদি একটু বেশি কষ্ট হয়ে যায়, যদি সান্ত্বনা দিয়েও না কাজ হয়, তখন বসে যাবেন নামাজ পড়তে। আল্লাহ তাআলার সঙ্গে কথা আর কি নামাজ পড়লে আপনারা আল্লাহ তাআলার সঙ্গে কথা করতে পারবেন, আর ওটাই তো ইম্পর্টেন্ট। আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন আর নিজের জিনিসটা চেতে পারবেন যে আপনি কি চান, আপনার কষ্টটা দূর হয় না কেন, কিসের জন্য এই কষ্টটা হচ্ছে আমার, এটাই নামাজ পড়ে দূর করবেন এই ফিলিংসটা। তাহলেই দেখবেন যে 2-3 দিন এরপর ঠিক হয়ে গেছে এগুলি। আর সব সময় কিন্তু এটা দিয়ে সান্ত্বনা দিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কষ্ট দেয়, তার মানে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসে। তো আজকে এদিকেই শেষ, কালকে দেখা হবে, বাই।